একটা কথা না আপনাদেরকে বলি, 3 বছর পরে শাশুড়ি বউয়ের যুদ্ধ শুরু হয়ে গেল। শাশুড়ি বউয়ের যুদ্ধ হয় না? আপনাদের দেশে নাই নাকি? এদিকে চলা, হ্যাঁ, শাশুড়ি বউয়ের যুদ্ধ। কিন্তু শাশুড়িদের একটা দোষ, পুত্রবধূ যদি একটা টুক করে অন্যায় করে তার গোষ্ঠী পর্যন্ত ধুয়ে দেয়। এরকম শাশুড়ি আছে না নাই? কথা বলে। কিন্তু তার মেয়ে যদি হাজার অন্যায় করে, কিন্তু তার মা তার বিটিকে কোনো রকমের কোনো দোষ ধরে না। এটা হলো শাশুড়িদের অভ্যাস। আর বোমাদের অভ্যাস, নিজের মা যদি হাজারো বার কথা বলে, যদি খেতে না দেয়, নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে না। আর বউ, শাশুড়ি বউ যদি কোন রকম রাগের মাথায় একটা কথা বলে দেয়, কিন্তু সেই বউ বাড়িতে তোলপাড় চালিয়ে দেয়। আছে না? কথা বলেন। স্বামীকে আলাদা করে দেয়। ও মুসলমান, আলাদা হয়ে গেল। জন্য কতটা ভালোবাসে। বাপের একটাই কলেজার সন্তান। এরকম ছেলে আছে না? বাপের একটাই বেটা, আর কেউ নাই। এরকম নাই? মেলা আছে। ছেলেকে মা বাপ যত্ন করে, কষ্ট করে, রাতের পর রাত, দিনের পর দিন, কষ্টের পর কষ্ট, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে সন্তানের বাপ মা। ওই ছেলে যখন বড় হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না? আল্লাহু আকবার। ইউনিভার্সিটিতে পড়ে যায়, এমএ বিএ বিএড হয়ে গেল। কিছুদিন পরে ছেলের বিয়ে বাহ দেওয়া হলো। সুন্দর একটা ফুটফুট রমণী দেখে বৌমা পুত্রবধূ এনে দেওয়া হলো। ও মুসলমান গো, পুত্রবধূ এনে দেওয়ার পরে সুন্দর করে বাড়ি চলতে শুরু হয়ে যায়। শুরু হয়ে গেল। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। কিন্তু একটা কথা না আপনাদেরকে বলি, 3 বছর পরে শাশুড়ি বউয়ের যুদ্ধ শুরু হয়ে গেল। শাশুড়ি বউয়ের যুদ্ধ হয় না? আপনাদের দেশে নাই নাকি? এদিকে চলা, হ্যাঁ, শাশুড়ি বউয়ের যুদ্ধ। কিন্তু শাশুড়িদের একটা দোষ, পুত্রবধূ যদি একটা টুক করে অন্যায় করে তার গোষ্ঠী পর্যন্ত ধুয়ে দেয়। এরকম শাশুড়ি আছে না নাই? কথা বলে। কিন্তু তার মেয়ে যদি হাজার অন্যায় করে, কিন্তু তার মা তার বিটিকে কোনো রকমের কোনো দোষ ধরে না। এটা হলো শাশুড়িদের অভ্যাস। আর বোমাদের অভ্যাস, নিজের মা যদি হাজারো বার কথা বলে, যদি খেতে না দেয়, নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে না। আর বউ, শাশুড়ি বউ যদি কোন রকম রাগের মাথায় একটা কথা বলে দেয়, কিন্তু সেই বউ বাড়িতে তোলপাড় চালিয়ে দেয়। আছে না? কথা বলেন। স্বামীকে আলাদা করে দেয়। ও মুসলমান, আলাদা হয়ে গেল। কিন্তু ছেলে তো বড় শিক্ষিত, কিন্তু বউয়ের কাছে মাউর। মাউর বোঝেন না? কথা বলেন না কেন? আজকে ছেলে পিলে মারা গেলে, মা বাপ মারা গেলে মাউর হয়ে যায় ছেলে পিলে, তাই না? কিন্তু এমনও পুরুষ আছে যে বউয়ের কাছে মাউর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বউয়ের কাছে মেউ মেউ করে কথা বলে, জোরে কথা বলতে পারে না। বলে কেন? যদি জোরে কথা বলে, ওই বউ বলে তোমার ভাত আমি খাবো না। ওরকম মেয়ে আর হয়তো পাবে না। এর জন্য বউয়ের কাছে মাউর হয়ে যায়। এমনও কথা বউয়ের কথায় উঠে বসে। এমনও পুরুষ আছে বউকে স্বামীকে ধরে বিবিতে খুচিয়ে বসায় না? ধরে বলুন। এই 6 করে হাজাম পাড়ার লোক, স্বামীর হাতে বউয়ের হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন দেখে। কেউ তুলবেন না। কেন? মেয়েরা দেখছে। যদি হাত বাইচান তুলে ফেলে, তোকে বাড়িতে যা আবার খুঁজবে। তুই যা করিস ওখানে মৌলবি সামনে বলবে। বলবে না? বলবে না? ধরে বলুন। মৌলবি সামনে বলবে। বউয়ের কাছে মাউর হয়ে গেল। কিন্তু বেটার সুন্দর দেখে ফুটফুটু দেখে বিয়ে দিয়ে দিল। 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, বাড়িতে থাকতে ভালো লাগে না। কিন্তু শোনেন তো, মেয়েদের ভাত ছাড়ানোর মেন কারিগর হলো মা, তার বড় বোন। ঠিক না? ধরে বলুন। মার বড় বোন। মায়ের বুদ্ধিতে আর বড় বোনের বুদ্ধিতে মেয়েদের ভাত ছাড়িয়ে দেয়। অনেক অধিকাংশ মেয়েদের যায় না? যায় না? ধরে বলুন। বলো ভাত খেতে হবে না, চলে আয়, অন্য জায়গায় বিয়ে দিব। কিন্তু স্বামী ছেড়ে দেওয়া, স্বামী ডিভোর্স দেওয়া মেয়েদের
সংসারের কত যে জ্বালা কত কষ্ট সে নিজে উপভোগ করতে পারে রে বাবা। যখন বাপের বাড়ি চলে যায়, একদিন দুদিন তিন দিন, এক মাস দু মাস তিন মাস এক বছর ছ মাস যখন হয়ে যায়, বাপ দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বহিন দেখতে পারবে না, ভাইয়েরা দেখতে পারবে না, ভাবিরা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী তাকে দেখতে পারবে না। তখন বলবে মাবুদ গো, কেন আমি আমার মা এবং বোনের প্রলোভনে পড়ে আমার সুন্দর স্বামীটাকে আমি ত্যাগ করে দিলাম। আর মেয়েদেরকে সব থেকে যদি বেশি ভালোবাসে সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে বেশি আর ভালোবাসতে কেউ পারে না, পারতে পারে না কোনো। কিন্তু সেই ছেলের বউ যে নতুন প্রকারে শ্বশুর শাশুড়ির সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। স্বামী এলো, এসে বলে শোনো, তোমার মা বাপের সঙ্গে আমার জন্য থাকা অসম্ভব। বলে ভিন্ন হয়ে যাও। ভিন্ন হয়ে গেল, তারপরও থাকতে মন চায় না। মায়ের কথা বোনের কথাটা আলাদা করবে, বাড়ি থেকে আলাদা হয়ে যাবে রে বাবা। ও দরদি মুসলমান গো, ও আল্লাহওয়ালা, তারপরে আবার ভিন্ন হয়ে গেল। বলে চলো ছয়গনি বাজারে, ইসলামপুরের বাজারে, দৌলতাবাদের বাজারে বাড়ি ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বুড়ো বুড়ি মায়ের মুখ দেখবো না। এরকম বউ আছে না? কথা বলেন। স্বামী বলেন, ও বিবি, আমার কাছে তো পয়সা নাই, আমি কোথায় পয়সা পাবো? ঘর ভাড়া করার মতো টাকা নাই, চাকরি হলো না, চাকরি তো পাবো না। বলে কোনো ব্যাপার নাই, তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা, আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করবা, কিছু ইনকামের ব্যবস্থা করবা, কিছু পয়সা হয়ে গেলে দৌলতাবাদের বাজারে একটা জমি কিনবো, ফ্ল্যাট করে ভাড়া দিব, আর নিজেরা থাকতে শুরু করব। এরকম ঘটনা মুসলমান চলে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই হতে শুরু হয়ে গেল। ঘর জামাই থাকতে থাকতে শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। ছেলেকে কোনো রকম ভাবে কুয়াতে পাঠিয়ে দেওয়া হলো, এদিক ওদিক থেকে পয়সা ম্যানেজ করে পাঠিয়ে দেওয়া হলো। কুয়েত থেকে ইনকাম করে 3 বছর 4 বছর কেটে গেল। যত টাকা হয় বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি ফুর্তি করে, আর বড় মোবাইল কিনে দিয়েছে স্বামীটাকে কুয়াতে, আর মোবাইল নিয়ে করছে পরকিয়া দেশে। পরকিয়া বলে না? এই পরকিয়া বুঝেন তো আপনারা নাকি? না বুঝেন নাকি? এখন স্ট্যান্ডার্ড ভাষা। আগে বলতো প্রেম করে, মানে খারাপ ভাষা। স্ট্যান্ডার্ড ভাষা বলছে পরকিয়া করে, কেউ বুঝতে পারবে না। যেমন সুদের জিনিস, আগে সুদ বলতো ভালো লাগতো না, এখন ওটাকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয়, তার মানে ওটা স্ট্যান্ডার্ড ভাষা। আল্লাহর ফেরেশতা খুঁজে পাবে না নাকি? কথা কন না কেন? ফেরেশতা খুঁজে পাবে না। আল্লাহ বলে, শোন, তুই যত রকমের চালাকি করবি আমার কাছে চালাকি চলবে না, আমার কাছে কোন রকমের কায়দা চলবে না। আজ আমি আপনাদেরকে শোনাবো রে বাবা। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ভালো করে শুনেলেন। কুয়াতে ইনকাম করে টাকা পাঠিয়ে দেয়, হাজার হাজার টাকা পাঠিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। এদিকে বিবি ফুর্তি করে, আনন্দ করে। কিছুদিন পরে ডাক্তার বলল, ও ভাই তুমি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে এমন একটা অসুখ তোমার হয়ে গেছে, ছয়াচার, তোমার এই অসুখ আর ভালো করা যাবে না, তুমি আর বেশি দিন বাঁচবা না, চলে যাও, বেশি দিন বাঁচবা না তুমি। ছেলের মন খারাপ। আল্লাহ সব ছেড়ে ছুড়ে দিয়ে ইনকাম করলাম, ইনকাম করার পরে আজকে আমি আর বাঁচবো না। যখন আমি বাঁচবো না, শ্বশুর শাশুড়ি বিবিকে একটা চিঠি লিখি। চিঠি লিখলো, শ্বশুর মশাই, শাশুড়ি মা, বিবি গো,
আমি তো বাড়ি চলে আসব। ডাক্তার বলেছে আমার 6 রোগ হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। তো আমি অমুক দিন অমুক টাইম অমুক ফ্ল্যাটে ফিরবো। চিঠিখানা দিয়ে দিল। শ্বশুর মশাই শিক্ষিত মানুষ, চিঠিখানা পড়ছে, পড়ার পরে উত্তর দিয়ে বলল, জামাই তুমি যখন বাড়ি ফিরবা আমার জন্য অমুক অমুক জিনিস কিনে আনবা। শাশুড়ি চাইলো, বিবি চাইলো, ও মুসলমান চিঠির উত্তর দিয়ে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কোনো জিজ্ঞাসা নাই। চিঠিখানা ছেলের হাতে যখন পড়ে গেল, ছেলে চিঠিখানা দেখে আর অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর 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 করে ঝরে যায়। বলে, মাবুদ গো, যাদের জন্য ইনকাম করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিলাম, তারা আমি কেমন আছে জিজ্ঞাসা করলো না। আমার শরীর কেমন আছে তারা জিজ্ঞাসা করে না। আমার কাছে জিনিস চাই, ও আল্লাহ এ জীবন আমি আর দুনিয়াতে রাখবো না, এ দুনিয়া থেকে জীবনকে নষ্ট করে দিব। কিছুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে এলো। বলে, না 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 না, জীবন নষ্ট করলে হবে না। আমার জন্ম দুঃখিনী মা, আমার অর্ধাঙ্গিনী মা, আমার গর্ভধারিণী মা, আমাকে যে মা রাত্রি 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মা এত প্রসব করেছি, পায়খানা করে দিয়েছি, খেতে বসেছে পায়খানা প্রসব করে দিয়েছি, তারপরও মা ঘৃণা মনে করেনি, মা আমাকে দূর দূর করে ফেলে দেয়নি। ওই মায়ের কাছে একখানা চিঠি লিখি, আমার বাপকে একখানা চিঠি রাখি। আমি তো মা বাপের সঙ্গে অনেক দিন সাক্ষাৎ নাই, অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ করি না, তারা বেঁচে আছে না মরে গেছে খবর নাই। 7-8 বছর হয়ে গেল। চিঠিখানা লিখে দিয়ে বলল, আব্বা ও আমার আম্মা যান, আমি বড় অসুস্থ, আমি অমুক দিন বাড়ি আছি, কুয়াতের মাটিতে আছি, আমাকে ডাক্তার বলেছে 6 রোগ, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা চলে এলো। মা পড়া জানে না, বাপ জানে না। গ্রামের মোড়লের কাছে চলে গেল। বলে, ওগো মোড়ল সাহেব, আমি তো পড়াশোনা জানি না, আমার মা আমার কলেজের সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করে না, আজ 8 বছর পরে চিঠি লিখে পাঠিয়েছে, দেখো গো দেখো আমার কলেজার সন্তানের কিছু হয়ে গেল নাকি। চিঠিখানা মোড়ল পড়ে আর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, বাপের ভাগ চোখ দিয়ে পানি ঝরে যায়। মা সেজদায় পড়ে গেল। বলে, কলেজার সন্তান, ও বেটা রে, আজ 8 বছর হয়ে গেল, কোনো যোগাযোগ নাই। ও বেটা, আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আমি যে তোর মা আজ থেকে রোজা রেখে দিলাম। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি আর রোজাকে ভাঙবো না। ও কলেজের সন্তান, আমি যে তোর বাপ, ও বেটা রে, তুই যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি আমার গরু ছাগল ভেড়া মুরগি উট যা আছে আমি সমস্ত জিনিসকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আর নবী আমার বলে গেছেন, আস-সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। সন্তানের জন্য চিঠিতে উত্তর দিয়ে বলে, বেটা রে, ও কলেজের সন্তান, আমি যে তোর মা জননী, 9 মাস 9 দিন তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা। আমি আল্লাহর কাছে দোয়া করি, বলে মাবুদ গো, আমাদের তুমি জীবনটা নিয়ে নাও, আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের হায়াত কেটে আমার কলেজা সন্তানের কাছে তুমি দিয়ে দাও।
চিঠিতে লিখলো, ও বেটা রে, তুই যখন জাহাজে চড়বি বেটা, তোর কাছে যদি পয়সা করি থাকে ফকির মিসকিনকে সদকা করবি। চিঠি কেনা বেটার কাছে পৌঁছে গেল। বেটা কিন্তু চিঠি আর খুলে পড়লো না। বেটা বললো, না পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো তার আগা দিন চিঠি কেনা আমি দেখবো। আমার মা বাপ যদি শ্বশুর শাশুড়ির মতন জিনিস চায়, আমি আর এই জীবন নিয়ে ফিরবো না। চিঠি কেনা যেদিন বাড়ি আসবে তার আগা দিন চিঠি কেনা খুলে পড়ছে, আর সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ওগো আল্লাহ, মাবুদ মাওলা, আমি তো আমার মা বাপের কোনোদিন খবর নিইনি। জীবনে যেদিন থেকে ইনকাম করতে শিখেছি আমি আলাদা হয়ে গেছি। সমস্ত শ্বশুর শাশুড়ি বিবির জন্য দিয়েছি, আমি তো কোনোদিন আমার মা বাপের খবর নিইনি। আজকে তারা আমার কাছে জিনিস চাই না, আমার জন্য তারা দান খায়রাত করেছে, আমার জন্য সদকা করে দিয়েছে। মাবুদ মাওলা, আমি আজ কারোর জন্য কিছু নিয়ে যাব না। যদি আমি নিয়ে যাই, আমি আমার কলেজার টুকরা মা আমার বাপের জন্য নিয়ে যাব। ছেলে আপনার প্লেনে উঠে গেল, কলকাতা এয়ারপোর্টে নেমে যায়। কলকাতা এয়ারপোর্টে নেমে গেল। নামার পরে শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কিন্তু এয়ারপোর্টে তো ঢুকতে দেবে না। দেবে গো, কথা বলেন দেবে? আমি গত পরশু দিন এলাম, 3-4 দিন পরে আমি জলসা করে ত্রিপুরা আসামে ছিলাম, মেঘালয়ে ছিলাম, মণিপুরে ছিলাম। 4 দিন ছিলাম ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আসাম মিলে 4 দিন জলসা করে গত পরশু দিন এসেছি বাবা আমি। এর প্লেনে যদি একটু আপনার ভোটার কার্ড, আইডি কার্ড যদি না থাকে আপনাকে প্রবেশ করতে দেবে না। টিকিট না থাকলে তো নট এলাও, কোনো এলাও হবে না। হবে? কথা বলেন, হবে না, কোনো এলাও নাই, নট এলাও। আপনার টিকিট আছে তো আপনি আছেন, আর টিকিট নাই তো আপনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। আর এয়ারপোর্টটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি হলেও তাকে পরীক্ষা করা হবে, তাকে চেক আপ করা হবে, তার আপনার মেশিন লাগানো হবে। বুঝতে পারলেন আমার কথাটা? কথা বুঝতে পারলেন না? পারলেন না? কারোর জন্য এয়ারপোর্টে ছাড় নাই, নট অ্যালাউ। সে যেই হোক, আপনি আমি সে তিনি, যেই হোক না কেন, আমিও বা মুসলমান, আমি তো বছরে মোটামুটি 30 থেকে 35 বার প্লেনে আপ ডাউন করতে হয় বছরে জলসার জন্য। আবার আজকে একটা টিকিট কাটলাম বাংলাদেশ, ঢাকা, 28শে ডিসেম্বর। কোথায় যাব? বাংলাদেশ, ঢাকা। হাফিজুর রহমান সিদ্দিকী, যে ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের, তার মাদ্রাসায় জালসা। আজকেই দাওয়াত করেছে আমাকে। সেদিন আমার নদিয়া বেথুয়ায় জালসা ছিল, আমি ওদেরকে বলে দিয়েছি ভাই অন্য বক্তা কাউকে নিয়ে নেন, আমি যেতে পারছি না, আমাকে যেতে হবে অন্য জায়গায়। আজকে প্রোগ্রামটা নিয়েছি বাংলাদেশ, ঢাকা, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। বুঝতে পারলেন না? এই মুসলমান, 28শে ডিসেম্বর। আমার বাবা জীবনেরা, তাই সন্তান চলে এলো, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। শ্বশুর শাশুড়ি বিবি কাছে ফিরে নাও। শ্বশুর শাশুড়ি দূর থেকে বলে, জামাই গো কিছু এনেছো? বিবি বলে, স্বামী কিছু এনেছো? বলে, আনতে পারি নাই, শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা থেকে নিয়ে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি বলে, ও ছোট লোক জামাই, আমি জানি তুমি আনতে পারবা না। বিবি বলছে, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এখন এয়ারপোর্টের মাটিতে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। মানে কেন কেন কেন? সমস্ত টাকা গেলা কি হলো? বলে, এতদিন তুমি ছিলে না, তুমি আমার বাপের টাকায় গিয়েছিলে, সমস্ত টাকা ফটলাভ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই। কিন্তু জনম দুঃখিনী গর্ভধারিণী মা সন্তান কোনোদিন মায়ের খোঁজ নিল না, বাপের খোঁজ নিল না। ওই মা দৌড়তে দৌড়তে গিয়ে
সন্তানকে জড়িয়ে ধরে। ছেলে বলে মা গো আমার ছোঁয়াচে রোগ হয়েছে মা, তুমি সরে যাও সরে যাও। বেটা মা বলে বেটা রে বেটা আমার যদি জীবন চলে যায় যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করে রোজা করে বলেছি ও আল্লাহ তুমি আমার জীবনটা নাও, কিন্তু আমার কলেজার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আহা, এই হলো মায়ের ভালোবাসা। অনেক আছে ছেলে মাকে দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, মায়ের গায়ে হাত তুলে মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি বলে না বলে না, কথা বলেন। আল্লাহর কোরআন বলে জুয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার মাকে তুমি তোমার তো দূরের কথা, তোমার মাকে তুমি জোরে কথাও বলতে পারবা না, তোমার মাকে চোখ রাঙিয়েও কথা বলবা না। আর তুমি যদি তোমার মাকে গালি দাও, তোমার মাকে মারো, চোখ রাঙিয়ে কথা বলো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। হবে না জোরে বলুন, এরকম আছে না? আল্লাহর কোরআন বলে আজকে অনেক ছেলেকে মেরে, আপনার অনেক ছেলে মাকে মারে, কিন্তু আমি আপনাদেরকে বলি তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি। তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত, তোমার কিছু করার ছিল না। আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেলে তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়, হয় না জোরে বলুন, কথা বলুন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আল্লাহ বলে মুসা রে তুই তো জান্নাতে যাবি এবং তোর সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে, সে হলো অমুক দেশের কসাই। কে? অমুক দেশের কসাই। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তুমি আল্লাহ খুঁজে পেলিয়ে না, তুমি ওই কসাইয়ের সঙ্গে দিবা জান্নাত? আল্লাহ বলছে মুসা তুই একবার খোঁজ নে। খবর বসো বসো বসো, শোনা বসো, পালাও না। মুসলমান, মুসা আলাইহিস সালামের কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে, কি কারণে? সেটা হলো তোর মায়ের জন্য। মুসা নবী আলাইহিস সালাম সে বাড়িতে গেল, কোনো পরিচয় দিল না, মেহমানদারি করলেন। সে কসাই কিছু ভালো ভালো মাংস নিয়ে গেলেন, কসাইকে নিয়ে গিয়ে মুসা নবীকে আলাইহিস সালামকে খেতে দিলেন। মুসা নবী বলেন ও ভাই তুমি আমার সঙ্গে খাও। বলে আমি তো খাবো না। বলে কেন খাবে না? বলে আপনি খেয়ে নেন, আপনি মেহমান মানুষ, আমার দেরি আছে। বলে কি দেরি? বলে আমি তোমার আগে দেরি দেখবো। বলে হুজুর গো, ওগো মেহমান সাহেব, আমার একজন মা আছে বৃদ্ধা, একবারে ফুটবলের মতো হয়ে গেছে, মা চলতে পারে না, মা উঠতে পারে না, মা বসতে পারে না। আমি মাকে সুন্দর করে গোসল করিয়ে দেব, আমার মাকে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাবার মুখে তুলে দিব, আমার মা খাবে, তারপরে আমি খাবো। এরকম করে মুসা আলাইহিস সালাম দেখলেন। কিন্তু মুসার মা, কসাইয়ের মা হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার সন্তানের উপর আমি এত খুশি হয়ে গেছি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে কাল কিয়ামতের মাঠে তুমি জান্নাতি করে দিও। এ বাবা, মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়। মায়ের দোয়াতে জীবনের সন্তান যদি একবার মা বদদোয়া করে দেয়, মাকে হাত তুলে দোয়া করতে হবে না, বাবা মায়ের হাত তোলা দরকার না। শব্দ যদি তোমার মা করে দেয়, তোমার জন্য জাহান্নাম অনিবার্য, তোমাকে দুনিয়াতে জীবনেও শান্তি পেতে। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের দোয়ায় সন্তানের জান্নাত।
মায়ের দোয়া জান্নাত, সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়াতে সন্তানের জাহান্নাম। আজকে আপনাদেরকে বলি, মা তোর সন্তানকে এতটাই ভালোবাসে, নিজের জীবন কেন দিয়ে দিতে পারে। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসা নিয়ে যদি মা জীবন দিতে পারে, আমার আল্লাহ যে বান্দাকে 99 গুণ ভালোবাসে, আছে না? 99 গুণ ভালোবাসে। বলেন তো আল্লাহ তার মায়ের থেকে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তারপরও আমরা আল্লাহকে চিনি না, আমরা নবীকে চিনি না। ভাই, আমার দুটো জালসা, একটা জালসা করে এসে আর একটা জালসাতে বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য করে রাত্রে ফোন দিই। জি জি, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ যদি এতটা মানুষকে ভালোবাসে, কিন্তু সেই মুসলমান আল্লাহকে চিনে না, সেই মুসলমান নবীকে চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সে মুসলমান মসজিদ চিনে না, সে মুসলমান মাদ্রাসা চিনে না, সে মুসলমান কোরআন চিনে না, সে মুসলমান মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলাম না, ইমামার মর্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা ঠিক না বেঠিক জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন? নামাজ পড়ে। আজকে হাজাম পাড়া দিয়ে বলি যে এই গ্রামে জালসা এসছি, অন্য গ্রামের কথা বলতে গিয়ে মার খাবো নাকি? নাকি বলছেন? যদি আমি অন্যায় করি মারতে তো পারবেন না, কেন আমি আপনাদের মেহমান, নাকি বলছেন? বুঝছেন না, মারবেন নাকি? এ মুসলমান, আমাদের দেশের লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে 90, এই দেশের লোক হিসাব জানে না নাকি গো? 2% পড়ে, কিন্তু 2% লোকের নামাজ হয়। কথা কন না কেন? 1% লোকের কোনো ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে যাই, কেন হয় না বাবা, কেন হয় না শুনলেন? চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু চাচা তাহাত জানে না, চাচা দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝবো না? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল, কিন্তু এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমামের কাছে কোনোদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের হুজুর ইমাম সাহেব, মসজিদের একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, একটু দুরূদ শরীফ এত ঠিক করে দেন। বলে কেন গো, কেন বলবে না বলেন তো দেখি, কেন বলবে না? কারণ আছে, কারণ আছে না নাই? ডাল মে কুছ কালা হ্যায় না, হ্যায় না? কথা বলেন, কেন বলে না? দেখি ইমামের কাছে যদি চলে যায়, আর ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মোড়লি চলবে না, আমার মাতাব্বরি চলবে না, আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না, আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমাল হয়, এরাও কোনোদিন বলে না চাচা গো আপনি আমার পেছনে পেছনে ঘুরেন, আপনি আমার মুসল্লি, আসুন আপনাকে নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না জানেন? কি কারণে বলে না? মৌলবি বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, 5,000, তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবা, আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই। 5,000 টাকা বেতন। এ বাবা,
আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চায় না? বলে ভিখারি লাইনে দেওয়া যাবে না, ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে, মৌলবি হয়ে 5,000 টাকা দিয়ে কি হবে? আমি আপনাদেরকে বলি, আজ ইজ্জত সম্মান আপনারাই নষ্ট করেছেন, আজকে সমাজকে নষ্ট করেছে, আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন, ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলি, ইমামের বেতন যদি 20,000 30,000 টাকা হতো, আমার মনে হয় চৈগনি খাজাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মৌলবি তৈরি হতো। হতো না? হতো না? বলে সরকারি চাকরির প্রয়োজন নাই, 30,000 বেতন মানে বড় বেতন রে বাবা। তোর সুন্দর করে সংসার চলে যাবে, তোকে কোনো দিকে যেতে হবে না। কোরআনওয়ালা হো, নামাজি হো, আল্লাহওয়ালা হো, 2 দিনই হবে, দুনিয়া হবে, আখিরাত হবে, কবরও যেতে পারবি। ঠিক কিনা জোরে বলুন। এই বাবা, এই মানগুলো নষ্ট করছে কারা? আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসের এই মালগালা তো আরো কড়া। জীবনে মসজিদ চিনে না, আবার সেক্রেটারি সাজে বসে আছে। সভাপতি মুখে দাড়ি নাই, হারামখোর। ওই সমস্ত হারামখোরদেরকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার করা যাবে না, যাবে না। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়িতে মারে টান, গাঁজা মদ খায়, এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আমার কাছে প্রমাণ আছে। লটারিকে যে টেরে গুঁজেছে, টেরে যে শুক্রবারে জুম্মা পড়তে গেছে বাপ, জুম্মা পড়িয়ে বাবজি বাড়াইতে উঠতে গিয়ে রুকু থেকে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝতে পারলেন না? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। সভাপতি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। ক্যাশিয়ার হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। কমিটি হবে কারা? নামাজ পড়ে যারা। আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি। রোজা করে না যারা, তারা হবে ক্যাশিয়ার। আপনার মসজিদ চিনে না যারা, তারা হবে সভাপতি। ঠিক না? আমাদের দেশের মসজিদ গুলো মার্বেল দিয়ে বানায়। ও মুসলমান, মার্বেল দিয়ে 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছো, আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। আমি আজিদুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 4,000 5,000 টাকায় নামাজ পড়েন, ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না। আপনাদের হিসাব নাই? আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করে আপনি বুঝতে পারেন যে আমার 5,000 টাকায় চলবে 5,000 টাকায় সংসার? ইমামের বেতন 5,000 টাকা। মাগরিবের নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো সে 27 তারিখ হয়ে গেল, 5,000 টাকা বেতন পাবো। স্কুলে তো এত ভিজিট বাকি, ও ডাক্তারের দোকানে এত বাকি। আল্লাহ, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, মৌলবীকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। বুঝতে পারলেন আমার কথা না? এটা হাসি, এটা হাসি নয়, এটা হাসি নয়। তাই আমি বলি বাপ, ও আল্লাহর বদল, আল্লাহ ওয়ালা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো যে এখন যেমন এখন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই নামাজের জন্য দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। আহ, কি মজা দেখলেন! নবীজি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে মায়েশা তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার করে আয়েশা তাকায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও কেন? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা
পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার দিকে যখন তাকায় মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই। সুবহানাল্লাহ বলুন। কোনো দাগ নাই। আজ আমি আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে বেঈমান কাফেররা নবীকে গালি দেয়, আমি তাদেরকে বলবো বেঈমান, আমাদেরকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নেব, আমাকে তুমি মারো মেনে নিব, কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না। এই তো বোম্বাইয়ের মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে, 1.5 মাসও হয়নি, একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়। গালি দেওয়ার কারণে আশিকে রাসূল মুসলমানেরা গজওয়ায়ে হিন্দ কাকে বলে, গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল। তারা বলে দিয়েছে, শোনো, এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না। আজ আমি আপনাদেরকে বলি, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আর নবীকে যদি গালি না দেয়, আর যদি গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে, আছে না না? যারা বলুন। একটা ঘটনা শুনে নেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা, পাতি নেতা বুঝেন না? বুঝেন না? এই পাতি নেতা বুঝেন না আপনারা? পাতি নেতা কাকে বলে? এখন তো তৃণমূলের যুগ, এখন তো তৃণমূলের হাওয়া, নাকি বুঝছেন আপনারা? বলুন। তৃণমূলের হাওয়া না, ওটা পশ্চিম বাংলা বাবা। স্বামী বিবিকে বলছে, শোনো, ভোটটা খবরদার তৃণমূলকে দিবা না। স্বামী বিবি কাজ দেখো, 10 টাকা চাইলে পাওয়া যায় না, আর মমতা 1000 টাকা করে মাসে দিচ্ছে, তোমার কথা শুনবো? হ্যাঁ, ভোট ওকেই দেবো আমি। স্বামী বলছে সিপিএম কংগ্রেসকে মার, বলছে তোমার কথা শুনবো না, আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো। 1000 টাকা করে আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়? হ্যাঁ। এ বাবা, মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার 2000 টাকা করে বিধানসভায় পাবা। মেয়েদের তো আরো ভাবছে কলেজে বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, স্বামীকে বলেছে তোমার পাইতারা করো না, খুব দেখেছি 10 টাকা 20 টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে, এখন 2000 টাকা করে খালা দিবে, বিরাট ব্যাপার। কি বুঝলেন? বুঝলেন না? কিন্তু বাবজি ভুলিয়ে কিন্তু বোদের কাছে ধার নেবেন না টাকা, বিবিদের কাছ থেকে ধার টাকা নিয়েন না, ও আপনার কান খুঁটরি বের করে ফেলবে। কি বুঝলেন? ও আপনার 1000 টাকা পকেট থেকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নাই, কিন্তু ওর কাছ থেকে 500 টাকা আপনি না নিয়ে যতক্ষণ দেবেন ততক্ষণ ও লিতেই থাকবে, কিন্তু আবার ও টাকাটাও নেবে। কি বুঝতে পারলেন না আমার কথা? না? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। দরদি মুসলমান গো, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। আর আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, আপনি উম্মতের জামিল, আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনা দেখে মজে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সব দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদী, যিনি আমার নবী বিশ্ব নবী, তিনি 63 বছরের জিন্দেগি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কারোর সঙ্গে অন্যায় কথা বলেনি। সেই নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমান ছেড়ে দেবে না? দেবে? জোরে বলুন দেবে? সেই মুসলমান কোনোদিন ছেড়ে দেবে না। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিল, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বলে, নবী গো একটাবার হুকুম দাও, আমরা কি করে ধ্বংস করে দেব, তাকে টুকরো টুকরো করে ফেলবো। আচ্ছা বলুন তো, নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন কারা? কথা বলেন, কথা বলেন। আমরা নাকি? কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া গোস কুতুব আলেম উলামা মুহাদ্দিস শাইখুল হাদিস সমস্ত গুলাকে এক জায়গায় যদি করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না। হবে? কথা বলেন। সমস্ত সাহাবাকে যদি একদিকে করা হয়, আমার নবীর একটা চুলের সমতুল্য হবে? জোরে বলুন না কেন? হতে পারে না। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা তাকে গালি দিও না, তাকে মারতে যেও না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? দেখো, খোঁজ নিয়ে দেখো। আচ্ছা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? নবী বলে খবর না, ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের দোষ আছে, খবর নিয়ে দেখো জন্মের কোনো গন্ডগোল আছে। আমি আপনাদেরকে বলবো, তার আগে বক্তব্য শোনানোর আগে আজকে আমি আপনাদেরকে বলি রে বাবা, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা। কবর বড় কঠিন জায়গা, আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আল্লাহ নবী বলে গেলেন, মানুষের সর্বপ্রথম হলো কবর, আর ওই কবর বড় কঠিন। কবর প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। প্রতিদিন কবরে ডাকে, আয় রে আয়, আমি তো বড় কবর। এই ভাই, এই মাইকম্যান, নাই নাকি পাইলিছে? হ্যাঁ, নাই না, ও পাইলিছে। একটু সাউন্ডটা বাড়াইলো না? আল্লাহু আকবার। আমি বলি বাবা, কবর প্রতিদিন ডাকে, আর ওই কবরে খোঁজ নিয়ে দেখো। হবে না? হ্যালো হ্যালো মাইকম্যান, তুমি তাড়াতাড়ি এখানে হাজির হয়ে যাও। আমি আপনাদেরকে বলি, কবরে খোঁজ নিয়ে দেখো। বাস পচে নাই, ঝাড়ের বাস এখনো পচে নাই। কবরে খবর না, মানুষ যখন মারা যায় 15 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গালা খুলে যায়। কি খুলে যায়? হাতের কুনি গালা খুলে যায়। 20 দিনের মাথার চুল
গলা খুলে খুলে পড়ে যায়। 25 দিনের মাথায় পেটটা ফুলে যায়, 30 দিনের মাথাতে পেটটা ফেটে যায়, 35 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো তোমার সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নেয়, পোকা ইন্ধন শেষ করে দিবে খেয়ে। 35-40 দিনের মাথায় খোঁজ নিয়ে দেখো রে যুবক ও মুসলমান, বাসের ঝাড় দিয়ে তোমার মা বাপকে কবর দিয়েছো, কিন্তু বাস পচে না। তোমার মা বাপ, আমাদের মা বাপের আত্মীয় স্বজনের লাশ কিন্তু পচে শেষ হয়ে গেছে, মাংস চলে গেছে, খালি হাড্ডি গুলা কঙ্কাল পড়ে আছে, কোনো জিনিস খুঁজে পাবা না। ওই কবরে অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। তাই মা বাপের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাবো না, আমি আপনাদের ভিতরে এই গোরস্থানকে বড় করার জন্য, নিজের ঘরকে সুন্দর বানানোর জন্য আমি মাত্র 5 জন দরদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে চলে গেছে। তাই নবীর আল্লাহু আকবার এই গোরস্থানের জন্য 5 জন দরদি মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ গোরস্থানের জন্য দেবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বাংলায়, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি একবার